कैमरा दिखे देख बना हजरत उमरेर वंशधर রুগী না আলাদা কিছু রুগী থাকলে যেতে দে, রুগী আছে যেতে দে, আছে মোদি দেখে যাও আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে মালদা মোথাবাড়ির ঘটনা কালকের, এবং আপনাদেরকে আমি দেখালাম শুধুমাত্র দিনের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন মালদা মোথাবাড়ির যে ভিডিও অফিস আছে সেই ভিডিও অফিসে বিচারকরা কাজ করছিলেন বা আইনজীবীরা কাজ করছিলেন, যারা বিচার বিভাগীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত এই এসআইয়ের সংক্রান্ত কাজ করছিলেন, এবং সেখানে তাদেরকে এইভাবে ঘেরাও করা হয় এবং মোট 7 জনকে ঘেরাও করা হয়। তার মধ্যে 3 জন মহিলা কর্মী থাকেন বা মহিলা উকিল থাকেন, মহিলা বিচারক থাকেন, যাই বলবেন মহিলা বিচারক থাকে, যেটুকু জানা যাচ্ছে, মাফ করবেন, মহিলা বিচারক থাকেন, আর 4 জন পুরুষ বিচারক থাকেন। তো তারা মালদার মোথাবাড়ির যে রয়েছে সেখানে কিন্তু তারা কাজ করছিল কার্যত, এবং তারপর আপনারা দেখতে পেলেন যে বাইরে কিভাবে লোকে ভিড় জটলা করছেন এবং আরেকজন মাইক নিয়ে কী সব বলে বেড়াচ্ছেন। তো তাদেরকে কার্যত আটকে রাখা হয়েছিল, এবং শুধু যে আটকে রাখা হয়েছিল তা কিন্তু নয়, এটা শুধুমাত্র দিনের ভিডিও দেখালাম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকাল ভোর সেখানে টায়ার পথ অবরোধ করা হয় সকাল থেকে, তারপর দুপুরে এই সমস্ত আইনজীবীদের আটকে রাখা হয়। তারপর মধ্যরাত যখন কেন্দ্র বাহিনীর তৎপরতায় ছাড়াতে যায়, আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন, তাদের উপর ইট বৃষ্টি করা হয়, ইট বৃষ্টি পর্যন্ত করা হয়, ইট দিয়ে মারা হয়, বাঁশ লাঠি যা হয় সে দিয়ে মারা হয়, সব কিছু দিয়ে মারা হয়। এবং যে অভিযোগ সেটা হচ্ছে তাদের পুরো সারাটা দিন না খাইয়ে রাখা হয়, এবং তাদের একটাই দাবি যে নাম কেন বাদ যাচ্ছে। যারা বিচারকরা যে তথ্য যাচাই করছে সেখানে নাম কেন বাদ যাচ্ছে, তাই বিচারকদের উপর এইভাবে চড়াও হয়েছে। এবং এখান থেকেই মনে হচ্ছে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি এবং আমাদের সংস্কৃতি কি হচ্ছে। এটা কোনো পার্টির বিরুদ্ধে মিছিল হচ্ছে না, সরাসরি সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে মিছিল হচ্ছে, বিদ্রোহ হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে, মানে সংবিধানের বিরুদ্ধে। ভাবতে পারছেন, সংবিধানের বিরুদ্ধে কার্যত, এবং কিভাবে ডেমোগ্রাফি পাল্টে গেছে তার একটা বড় প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, দেখতে পেলেন কার্যত। বলছে নাম কেন বাদ যাচ্ছে, কি অদ্ভুত কথা। নাম কি যারা অবৈধদের নাম বাদ যাবে না, তাদের নাম বাদ যাবে না? এবং এরকম ঘটনা দেখা যায় না, বিচারকদের পর্যন্ত নিয়ে রাজনীতি করতে হচ্ছে, বিচারকদের ঘেরাও করে রাখা হচ্ছে। কি তাদেরকে কি মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল? তাদের কি মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল? কোথায় ঘটেছে? পশ্চিমবঙ্গে ঘটেছে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটেনি। যেখানে প্রথম দফার ভোট আর মাত্র 21 দিন পর, যেখানে প্রথম দফার ভোট আর মাত্র 20-21 দিন পর, সেখানে এই অবস্থা পশ্চিমবঙ্গের মালদা মোথাবাড়ি, যেখানে আইনজীবীদের আটকে রাখা হচ্ছে এবং তাদের উপর ইট বৃষ্টি করা হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের মানে ভালো লাগছে দেখতে খুব। এবং যারা গেছেন তারা কি আদৌ ভারতীয়, না এনাদের নাম বাদ গেছে, এনারাই কি অবৈধ ভোটার? আমার তো তাই মনে হচ্ছে। গেছেন কেন আপনারা? কি মানে কি জন্য গেছেন? আপনাদের এই আন্দোলন করবেন, ভাঙচুর করবেন, মানে আটকে রাখবেন, তাদের কি আপনাদের নাম উঠে যাবে মনে হচ্ছে আপনাদের? মানে তাদের কাছে কি এটা মনে হয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান, তাদের কি এটা মনে হয়েছে যে এই সমস্ত করলে তাদের নাম উঠে যাবে? নিশ্চয়ই উঠবে না। এতে তো আরো হিতে বিপরীত হবেন।
ভোটের আগেই আপনাদের তো জেলে যেতে হবে মনে হচ্ছে। আপনারা দেখতে থাকুন, কারণ এই ঘটনা ঘটার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে নির্বাচন কমিশনের উপর আমি ছাড়ছি যে নির্বাচন কমিশনার কি করবে, সিবিআই তদন্ত করবে না ইডি করবে না এনআইএ করবে, সেটা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হয়েছে। এবং আরো বলা হয়েছে যে রাজ্যের যিনি উকিল ছিলেন তাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে যে আমরা জানি কারা করিয়েছে, তো আপনারা কি করতে চাইছেন তাও জানি। রাজনীতি করতে করতে এতটা নিচে নেমে গেছেন যে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিচ্ছে সে রায়ের বিরুদ্ধেও আপনারা রাজনীতি করছেন। এটা খুব ভালো জিনিস আমাদের রাজ্যের জন্য, খুব ভালো জিনিস আজকে যে ঘটনা ঘটলো। এবং আপনারা দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে এসআইআর এর সামর্থ্য নিয়ে আমার মিছিল বেরিয়েছে, আপনারা দেখতে পারবেন, কয়েকদিন ওয়েট করুন, আপনারা দেখতে পারবেন। এবং কি দুঃসাহস, বিচারকদের ঘেরাও করা হচ্ছে, বিচারকদের এতটাই দুঃসাহস, এতটা পাওয়ার কোত্থেকে আসলো? মানে যারা ঘেরাও করছে তারা আদৌ ভারতীয়? তো এটা সব থেকে বড় প্রশ্ন, এটাই সব থেকে বড় প্রশ্ন। তাহলে তারাই কি অবৈধ? তাদের নাম কি কাটা গেছে, তাদের নাম কি বাদ গেছে যে এইভাবে ঘেরাও করা হচ্ছে এবং মহিলাদের পর্যন্ত ঘেরাও করা হচ্ছে? এটা ভাবার বিষয় আছে কিছু। এখন বলতেই পারে নাম কেন কাটা যাচ্ছে, যারা অবৈধ তাদের নাম তো কাটা যাবেই, এটা তো ভাই ছোট বাচ্চা ছেলেরাও বলতে পারে। কিন্তু কথা হচ্ছে এনাদেরকে কারা উস্কালো? কথা হচ্ছে এনাদের তো পুরোপুরি দোষ, এনাদের তো উস্কানো হয়েছে। হয়তো এনারা ভাবতেই পারেনি যে এর পরের ঘটনাটা কি ঘটবে, এরপরে যেটা ঘটতে যাচ্ছে, এরপরে যেটা ঘটবে আমি একটু বলে দিচ্ছি, যাদের যাদের দেখতে পাবেন তাদের জেলে পাঠানো হবে। আপনারা দেখে নেবেন ভোটের আগে এনারা জেলে যাচ্ছেন এই ঘটনা ঘটার পর। হয়তো এনারা ভেবেছিলেন যে আটকে রাখবো, করবো, আমাদের নামটা উঠে যাবে, অতই সোজা, অতই কি সোজা আপনাদের নাম উঠে যাবে? মানে ভাই করার কি দরকার এইসব? আপনারা অবশ্য কমেন্টে জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এনাদের মধ্যে কি এই এটা করানোর জন্য কারা কি ইন্ধন জোগালো? তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা শীতল করতে চাইছেন? আপনারা অবশ্য কমেন্টে জানান। নাকি বিজেপি চাইছে এই সমস্ত ঘটনা ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা? কোনটা আপনারাই কমেন্টে জানান। কিন্তু যে সাধারণ মানুষগুলো এইভাবে মানে আটকে রেখেছেন তাদের ভাবা উচিত যে এর পরে যে এনআই তদন্ত হবে, সিবিআই তদন্ত হবে, সেখানে কোনো দলের নেতা মন্ত্রী কিচ্ছু হবে না, আপনাদের নাম দেখানো হবে, আপনাদেরই জেলে ঢুকাবে, আপনাদেরই জেলে ঢুকাবে। প্রয়োজন হলে আপনাদের বাড়ির উপর বুলডোজারও চলতে পারে। এই জিনিসগুলোই হবে কার্যত, কোনো নেতা মন্ত্রী কিন্তু কিচ্ছু হবে না। আপনাদের যদি ভেবে থাকেন এইভাবে আন্দোলন করব, এইভাবে ভাঙচুর করব, এইভাবে আইনজীবীদের আটকে রাখবো, যা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন ঘটেনি, যে আইনজীবীদের আটকানো মানে দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করা, তাহলে আপনারা ভারতবর্ষ মানুষ কি করে হলেন? তাহলে আপনারা তো ওইখানটাই তো আপনারা অবৈধ হয়ে যাচ্ছেন, আপনাদের ভারতের লোকই না। যে কথা সবাই বলে থাকে সেটাই সত্য, যে যেভাবে দেবগামী পাল্টাচ্ছে তার এটা বড় প্রমাণ, তার এটা বড় নমুনা কার্যত আমার যেটুকু মনে হয়। মানে কি দুঃসাহস, আইনজীবীদের আটকে রাখছেন। আপনারা অবশ্য কমেন্টে জানান যারা আটকাচ্ছেন, যারা মিছিল করেছেন, আমার তো মনে হয় না তারা কেউ ভারতবর্ষের লোক। তাহলে তারা করতে পারতেন না কার্যত। কারণ আটকানোর যদি হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে আটকাতেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের জয় হয়েছে, বিচারকরা সুপ্রিম কোর্ট সঠিক রায় দিয়েছে, নির্বাচন কমিশনের থেকে বিচারকরা ভালো, বিচারকরা এবার সিদ্ধান্ত নেবেন। তার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করা উচিত ছিল। আপনারা বিচারকদের কাছে কেন গেছেন? যেটা আপনারাও নিজেরাও জানেন বিচারকদের কাছে গেলে বিশাল বড় একটা জিনিস হয়ে যাবে, কারণ ওটা সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে, মানে দেশ বিরোধী কাজ। সেই দেশ বিরোধী কাজ করেছেন আপনারা, এবং যখনই আপনারা দেশ বিরোধী কাজ করছেন প্রশ্নটা উঠবে যে আপনারা ভারতবর্ষের লোক কিনা, না আপনাদের নামগুলো কি কাটা গেছে কিনা, বা আপনাদের পরিবারের আত্মীয় স্বজনদের নাম কাটা গেছে কিনা, আপনারা অবশ্য কমেন্টে জানান। কিন্তু এই জিনিসটা যা ঘটলো মানে খুবই দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের জন্য, এবং আমি আরো বলছি, আর কিছুদিন পর আপনারা দেখতে পারবেন এসআইয়ের সমর্থনে মিছিল বেরোচ্ছে, দেখতে পারবেন আপনারা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।